হয়তো যদি 4-5 জন আসে তো তাহলে আসবে, আর নাই তো একা একা কারোর এই জায়গায় আসতে কারোর সাহস হয় না। মানে আগে মনে একটা গার ছোবো লাগে। ইতিহাস ঐতিহ্যে ঘেরা চুয়াডাঙ্গা জেলা। দর্শক, চুয়াডাঙ্গা জেলার ইতিহাস অনেক সময় অনেকভাবে লুকায়িত থাকে। আজকে দর্শক সেই লুকায়িত কিছু ইতিহাস নিয়ে তুলে ধরবে দৈনিক আট খবর। দর্শক, আর দৈনিক আট খবর আজকে রয়েছে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কালোপোল গ্রামে। দর্শক, আমরা জানি কালোপোল গ্রামের গন্ধব রায় রাজা নামের এক রাজা এখানে বসবাস করতেন। তিনার শাসন আমলে এই এলাকাটি হিন্দুদের বসবাস ছিলেন। স্থানীয়দের দাবি এই জায়গাটি নাকি ভয়ঙ্কর কোনো কিছু রয়েছে, আছে কাল্পনিক কোনো কিছু। শুনেছি স্থানীয়দের মুখে রাত হলে একা এই জায়গাটিতে আসতে পারে না। কিন্তু আমরা ঠিক রয়েছি, আজকে তুলে ধরবো ঠিক রাজা গন্ধব রায়ের কিছু ইতিহাস। গন্ধব রায় নামের এক রাজার বাড়ি ছিল, যার কোনো ইতিহাস বা তথ্য আমরা দেখতে পাইনি। দর্শক, জানা যায় যে চার আউলিয়ার অন্যতম হযরত মালিকুল গাউসের সাথে রাজা গন্ধব রায়ের যুদ্ধ হয়। এই যুদ্ধে রাজা গন্ধব রায় পরাজিত ও নিহত হন। জনশ্রুতি থেকে আরও জানা যায় যে মালিকুল গাউস প্রখ্যাত সাধক ও হযরত খান জাহান রহমতুল্লাহের ঘনিষ্ঠ সহচর ও অনুসারী ছিলেন। জনশ্রুতির উপর ভিত্তি করে ধারণা করা যায় যে রাজা গন্ধব রায় সম্ভবত খ্রিস্ট 15 শতকে খান জাহান রহমতুল্লাহের সমসাময়িক কোনো আঞ্চলিক রাজা বা শাসন ছিল। আর দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটাই সেই জাদুঘর রাজা গন্ধব রায়ের, যে স্মৃতি হিসাবে এখনও এই জাদুঘরে রয়েছে। এখানে মাটির নিচে পড়ে থাকা যেসব উপকরণগুলো দর্শক ঠিক এই জাদুঘরের মধ্যেই রয়েছে। দর্শক, জায়গাটা গন্ধরাজার জায়গাটা ভালো ছিল, আগে অনেক পরিষ্কার ছিল। এখন আস্তে 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 কেমনি নিচু হয়ে যাচ্ছে। একটু তুষা ছিল, তারপরে এখন অনেক নিচ হয়ে গিয়েছে। এইসব ঝোড় ঝাড়ে সব কিছুই থাকতো না, হইতো না, কিন্তু এখন সব ঝোড় হয়ে যাচ্ছে। জায়গাটা কোনো পরিষ্কার নেই এখন। মানে এই জন্যই আর কি জায়গাটা আস্তে আস্তে মানে ক্ষতি নিভে যাচ্ছে। হ্যাঁ, ইতিহাস নেমে যাচ্ছে, ক্ষতির লক্ষণে চলে যাচ্ছে। এখানে কোনো মাটি খোঁড়াখুড়ি করলে কোনো কিছু পাওয়া যায় কিনা, এমন কোনো আলামত পাওয়া গেছে কিনা? এই যে এখানে খনন করেছে যে সরকারি লোক এসে, ওরা খনন করে ওই হাড়ি কুড়ি এই ইডা উডা পাওয়া গিয়েছে, সেসব ওই ঘরের ভিতরে আছে, জাদুঘরে রয়েছে। হ্যাঁ, ওইটা সরকার থেকে তৈরি করেছে ঘরটা, ওই ঘরের ভিতরে সব কিছু আছে। বা আপনাদের এখানে আজ থেকে কোনো ভয় ভীতি কোনো কিছু কাজ করে কিনা? হ্যাঁ, ভয় করে তো এখানে। কেন ভয় করে? ভয় করে এখন এই জায়গাটা আগের থেকে ভয় করে, মানুষের জায়গায় কেউ আসতে চায় না। মানে ঈশা রাজান পরে হয়তো যদি 4-5 জন আসে তো তাহলে আসবে, আর নাই তো একা একা কারোর এই জায়গায় আসতে কারোর সাহস হয় না। মানে আগে মনে একটা গার ছোবো লাগে যে হয়তো কি সামনে চলে আসবে এরকম। এই জন্যই মানে এই জন্য কেউ আসে না। ওই আসলে পারো 4-5 জন যদি সাংড়ায় কেউ আসে তো আসলো, নাই তো একা কেউ আসে না। দর্শক, আপনারা চাষার মুক্তি শুনলেন গন্ধব রায় রাজার কিছু তথ্য। দর্শক, আমরা কিন্তু এখানে জনমানব শূন্য একেবারেই বললেই চলে। রাতের বেলা কেউ আসতে চায় না, রাতের বেলা যদিও আসে 5-6 জন মিলিতভাবে আসলে এই জায়গাটা দেখতে আসে। দর্শক, আমরা কিন্তু আরেকজনকে দেখতে পাচ্ছি। পাওয়া এখানে খুঁড়িয়েছে, খাবড়া খুঁড়ি পেয়েছে, এখন কোন জায়গায় যে খনন হলে পাওয়া যাবে এটা তোকে জানা নেই, এই জন্য এইখানে বন্ধ রেখেছে। তাহলে এখন খুঁড়ে দেখতে হবে আবার যেতে হয় কিনা। রাজা যেতে একটা দাবি করে যে না আমি দেখবো, জায়গাটা উন্নত করবো, এইটাই ভালো। মানুষ অনেকে জানেন, অনেকে জানেন না, তবে আসলে ঠিক সেই সব মানুষকে জানানোর জন্য দৈনিক আট খবর আজকে কিন্তু নিয়োজিত হয়েছে।